তার দাস গোলামের জন্য নয়। এই জন্য ভারতবর্ষে ইসলাম এত দ্রুত নিম্ন জাতীয় মানুষদের মধ্যে ছড়িয়ে গেল যে এরা মনে করলো আরবের ওই যারা ধর্ম প্রচারক এরা আমাদের মুক্তির দূত হিসেবে চলে এসেছে। দলে দলে তারা ইসলামকে অ্যাকসেপ্ট করে নিল। কেন? ইতিপূর্বে তারা ধর্মীয় অধিকার সমানভাবে পেত না। তাদের ধর্মস্থান পেত কি? ব্রাহ্মণদের সঙ্গে শূদ্ররা একই কাতারে ধর্মস্থানে যেতে পারত, একই পাতে খেতে পারতো না, একই কাপে চুমুক দিতে পারতো না, একই গ্লাসে পানি খেতে পারতো না। ইসলাম আসার পর বলল সবাই ভাই ভাই, প্রত্যেকের মর্যাদা সমান, কেউ কারো বড় নয়, কেউ কারো ছোট নয়। এই ভারতবর্ষের সব থেকে বড় যে কুপ্রথা ছিল, একজন বৃদ্ধ স্বামী মারা যাওয়ার পর তার চিতাতে একজন জীবন্ত নারীকে তাকে দাহ করে দেওয়া হতো। এই কুপ্রথা বন্ধ করার জন্য যিনি সব থেকে আগে এগিয়ে এলেন, কে? তিনি রাজা রামমোহন রায়। কে? তার পরিচয়টা কি আমাদের জানতে হবে না? তিনি কিন্তু মাদ্রাসায় পাশ করা একজন মাওলানা, পাটনা মাদ্রাসায় তিনি রীতিমতো পাশ করা মাওলানা। ব্রিটিশ আমলে ধরুন ফার্সি ভাষা মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হতো, ইনি ফার্সি ভাষা শিখে আলেম ওলামাদের সঙ্গে ওঠা বসা করে ইসলাম সম্পর্কে জানা বোঝা করলেন। ভারতবর্ষের এই অবহেলিত পদদলিত নারীদের মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলাম। ব্রিটিশের সাহায্য নিয়ে ভারতবর্ষ থেকে চিরতরে সহমরণ প্রথাকে নিষিদ্ধ করে দিলেন। এই জন্য তাকে কি করা হয়েছিল? তার বাবা তেজ্যপুত্র করে দিয়েছিল, তার জমির ভাগ পর্যন্ত দিয়ে দিল, তার আজীবন ঘরে উঠতে দেয় এই কাজ করার জন্য। অথচ কাজটা কিন্তু আধুনিক যুগের মানুষ বলছে না ঠিকই করছে। যদি আজ ওই কুপ্রথা থাকতো, কত নারীকে জীবন্ত ওই আগুনে পড়ে যেতে হতো। ইসলাম অন্য যে বড় কাজটা করেছে সেটা হচ্ছে ভারতবর্ষের এই বুকে বিধবাদের চোখের জল মুছিয়ে দিয়েছে। যে কাজটা হিন্দু সমাজের মধ্যে এগিয়ে এলেন, তার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরা সব ইসলামের আলোকিত। আমরা কিন্তু জানি না, আমরা মনে করি ইসলাম কি করে এত দ্রুত ফেরেশতাদের দ্বারা মনে হয় প্রচার হয়েছে। না।